শীতের পিঠা আয়োজনে এইবার প্রথমেই থাকছে ঝাল পোয়া বা ডিম পোয়া। এইরকম দারুণ পারফেক্ট ডিম পোয়া বানানোর জন্য 1 কাপ পোলাও চাল এবং হাফ কাপ ভাতের চাল মানে সেদ্ধ চাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে বাসমতি চালও এইভাবে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন একই পরিমাণে। তারপর পরদিন সকালে যখন চালটা এরকম হাতে ভেঙে আসছে তখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো ডিম, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা কুচি, অল্প একটু হলুদ, মরিচ, জিরার গুঁড়ো, লবণ, 1 কাপ গরম পানি এবং 1 কাপ ময়দা। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, আপনারা এখানে কিন্তু কুসুম গরম পানি দেবেন না, আবার একেবারে বলক ওঠা গরম পানিও দেবেন না। দুটোর মাঝামাঝি টেম্পারেচারের একটা গরম পানি দিবেন। ধরে নেন বলক আসার ঠিক আগে দিয়ে পানিটা যেরকম গরম থাকে তেমন গরম পানি দিয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি একটা পাত্রে ঢেলে নিয়ে এটাকে 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই রেস্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। একটা হেভি বেস প্যানে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এই রকম বাবল উঠলে পরে বুঝে নেবেন আপনার তেল গরম করা পারফেক্ট হয়েছে। তারপর ব্যাটারটা একটু ভালো করে মিক্স করে 1 চামচ করে পিঠা ছেড়ে দিব। তেলটা হাই হিটে 15 মিনিট কি 10 মিনিট গরম করে তারপর আগুন একদম কমিয়ে রাখবেন 5 মিনিটের জন্য। তারপর পিঠাগুলো ছাড়বেন, দেখবেন পিঠাগুলো খুব সুন্দরভাবে এইরকম ফুলে উঠছে এবং পিঠার চারিপাশে এরকম একটা রিঙ্কল হয়ে ডিজাইন হচ্ছে। এইরকম পোয়া পিঠার যদি ডিজাইন না হয় তাহলে কিন্তু ঠিক পোয়া পিঠা মনে হয় না। ক্যাপশনে এবং কমেন্টে পারফেক্ট রেসিপিটা দেয়া থাকবে। এটা কিন্তু একেবারেই নো ফিল রেসিপি। অবশ্যই বানাবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। অসংখ্য ধন্যবাদ।